अकेला रे तो फिर चल अकेला चल अकेला चल अकेला रे तो फिर चल अकेला चल अकेला रे तेरी आवाज़ में कोई ना आए तो फिर चल अकेला रे तेरी आवाज़ में कोई ना आए तो फिर चल अकेला কিন্তু এটা আমরা একদম শেষ লগ্নে কিন্তু আমরা এখান থেকে চলে যাওয়ার আগে সকলকে একটা খোলা নিমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। অনিন্দন স্যার আগেই বলেছেন আগামী 15ই অগস্ট আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস। ছেলেমেয়েরা এরকমই আনন্দের সঙ্গে আনন্দ অনুষ্ঠান করে থাকেন। আপনারা সকলের প্রচেষ্টায় যদি সেটা সম্ভব হয় খুব ভালো। পরে আমরা নজরুলদের সাথে কথা বলবো। আমি এখন আমাদের উদ্বর্তন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুপ সিনহা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন আমার দুঃখ ঘটায় আমাদের রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ পাড়াই না হাত, তখন আমায় পৌঁছে দেয় আমাদের রবীন্দ্রনাথ। প্রত্যেকটি মানুষের হৃদয়ে তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি আমাদের আনন্দের কবি, প্রেমের কবি, প্রকৃতির কবি, সর্বোপরি ভালোবাসার কবি। তাই আজকে এই 164তম রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা আমাদের এই উদ্বর্তন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ব্যক্ত করছি। আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি চন্দ্রশেখর ব্যানার্জি ফাউন্ডেশন সোসাইটি কর্ণধার মাননীয় রূপা দাস মহোদয়াকে এবং আমাদের প্রত্যেকের কাকিমা শ্রদ্ধা মীনা দাস মহোদয়াকে, যারা আজকে আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান এখানে উপস্থাপনা করলেন এবং সেই অনুষ্ঠান উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের এই